আসসালামু আলাইকুম। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক দেশ। জ্বালানি তেলের ৬০% এবং প্রাকৃতিক গ্যাসের ৮০% উপসাগরীয় আরব দেশগুলো থেকে আমদানি করে। আর এ তেল আসে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী হয়ে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান আগ্রাসনের পর ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। ফলে তীব্র জ্বালানি সংকটের মুখে ভারত। একই সঙ্গে সব আরব দেশগুলো ইরানের ব্যাপক ভিত্তিক মিসাইল ও ড্রোন হামলার শিকার। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে এসব দেশে কর্মরত ভারতের ১ কোটি প্রবাসীর জীবন। বড় ধরনের হুমকির মুখে পড়েছে বছরে এসব দেশ থেকে ভারতের $৫০ বিলিয়ন প্রবাসী আয় বা রেমিটেন্স। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। ইরানের যুদ্ধ কিভাবে ভারতকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে তা থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। All navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to হরমুজ প্রণালী বন্ধ ও উপসাগরীয় দেশগুলো জ্বালানি উৎপাদন বন্ধ হওয়ায় রাশিয়ার উপর থেকে জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে যুদ্ধ দীর্ঘ হওয়ায় যুক্তরাষ্ট্র বড় ধরনের অস্ত্র সংকটে পড়েছে। এশিয়া থেকে গুরুত্বপূর্ণ অনেক সমরাস্ত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। ইরান যুদ্ধের ফলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমবে। ওয়াশিংটন থেকে চাহিদা মতো অস্ত্র পাবে না অনেক দেশ। ফলে ইরান যুদ্ধ এক কথায় চীন রাশিয়ার জন্য পৌষ মাস এবং ভারতের জন্য সর্বনাশ ডেকে এনেছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম এলপিজি গ্যাস আমদানিকারক এবং ব্যবহারকারী দেশ। ভারতে ৩৩ কোটি এলপিজি গ্রাহক রয়েছে এবং বার্ষিক এলপিজির চাহিদা ৩ কোটি ৩০ লাখ টন। কিন্তু ইরান যুদ্ধের কারণে বর্তমানে ভারতের কয়েক কোটি রান্নাঘরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। জিনিসপত্রের দাম বাড়ছে রকেট গতিতে। ইরান যুদ্ধের কারণে ভারতগামী তেল ট্যাঙ্কার আক্রমণের শিকার হয়েছে। ফলে ভারতে তেল গ্যাস পরিবহনের কাজে নিয়োজিত অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি বিমা বাতিল করেছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে ভারতের প্রায় ১ কোটি শ্রমিক রয়েছে। এসব দেশ থেকে ভারত বছরে $৫০ বিলিয়ন রেমিটেন্স আয় করে থাকে। ২০২৫ সালে এই দেশগুলো থেকে ভারত $৫২ বিলিয়ন রেমিটেন্স পায়। কিন্তু এসব দেশ বর্তমানে ইরানের মিসাইল ও ড্রোন হামলার শিকার। অর্থনীতি সহ গোটা জীবন স্থবির হয়ে পড়েছে। ইরানের ড্রোন হামলায় ওমানে ২ ভারতীয় সহ অন্যান্য দেশেও কয়েকজন নিহত হয়েছে। ৫০,০০০-এর বেশি ভারতীয় ইতিমধ্যে বিভিন্নভাবে দেশে ফিরে গেছে। ইরানে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে সরিয়ে নিয়েছে একটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে নিয়েছে থার্ড মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেম এশিয়ায় কেবল দক্ষিণ কোরিয়াতেই মোতায়েন ছিল। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা আরব দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে, তেমনি দুর্বল হয়ে পড়েছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা। চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে থাকা দক্ষিণ কোরিয়া ও জাপান বড় ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। সর্বশেষ জাপান থেকেও ৫,০০০ মেরিন সেনা সরিয়ে নিয়ে পারস্য উপসাগরে মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন। ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে গোটা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়ায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে বলে মনে করছেন সমর বিশ্লেষকেরা। মাত্র ২ সপ্তাহের যুদ্ধে মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতি ব্যাপক প্রশ্নের মুখে পড়েছে। ইরান যুদ্ধ দুর্বল করবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি। বিপরীত দিকে বাড়বে চীনের প্রভাব। এই নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া সহ এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্ররা। কেবল সামরিক দিক দিয়ে নয়, অর্থনৈতিকভাবেও জাপান বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। জাপানের প্রয়োজনীয় জ্বালানি তেলের ৯০%ই হরমুজ প্রণালী দিয়ে আসে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, তার সরকার যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তরের বিরোধিতা করেছে, কিন্তু অনিবার্য এক বাস্তবতা যার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান আমেরিকার সাম্প্রতিক যুদ্ধের কারণে এশিয়ায় ৩টি পরিবর্তন এসেছে। প্রথমত, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সমরাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেয়ায় এটি এখন প্রতিষ্ঠিত যে আমেরিকার যুদ্ধ মেশিনে বড় ধরনের ঘাটতি রয়েছে। সমরাস্ত্রের এই ঘাটতি দেশটির অনেক মিত্রকেই বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। একটি প্যাট্রিয়ট মিসাইলের দাম $40 লাখ। 2025 সালে যুক্তরাষ্ট্র মাত্র 600 প্যাট্রিয়ট মিসাইল তৈরি করেছে। যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই 1000-এর বেশি মিসাইল খরচ হয়ে গেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রির উদ্যোগ নেয়। বাংলাদেশ সহ বিভিন্ন দুর্বল দেশের উপর চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার জন্য অনেক দেশ রাজিও হয়েছে, কিন্তু এটা এখন পরিষ্কার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এসব দেশ সময় মতো অস্ত্র পাবে না। এর ফলে বিভিন্ন দেশ নিজস্ব সমরাস্ত্র শিল্পের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেবে। জাপান এরই মধ্যে নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়া নিজস্ব পরমাণু শক্তি চালিত সাবমেরিন নির্মাণে গত অক্টোবরে আমেরিকার অনুমোদন নিয়েছে। গত বছর সিঙ্গাপুরে এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে আমেরিকার প্রতিমন্ত্রী পিট হেগসেথ জোর দিয়ে বলেন, এই অঞ্চলের উপর আমেরিকার গভীর মনোযোগ অব্যাহত থাকবে। তিনি বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারদের প্রতি আমেরিকার প্রতিশ্রুতিতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের বন্ধুদের সামরিক সহায়তা আমরা অব্যাহত রাখব। বিভিন্ন দেশের পক্ষে এই কথা বিশ্বাস করা কঠিন। পরমাণু শক্তির অধিকারী উত্তর কোরিয়ার সীমান্তবর্তী মিত্র দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে। অথচ 2017 সালে দক্ষিণ কোরিয়া যখন থার্ড মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়, তখন নিরাপত্তা হুমকির অভিযোগ তুলে চীন দক্ষিণ কোরিয়ায় পণ্য বয়কট করে এবং দেশটিতে পর্যটনের উপর নিষেধাজ্ঞা দেয়। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের তেলে অর্থনৈতিক উন্নতি করা এশিয়ার দেশগুলোর পরিস্থিতি সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে। এশিয়ার দেশগুলোর শেয়ার বাজারে পতন অব্যাহত রয়েছে। ফিলিপাইনের মতো আমেরিকার মিত্রকে তেলের বিরুদ্ধে ব্যবস্থা মারাত্মকভাবে আঘাত করছে। এর ফলে তারা চীনের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে। এই অবস্থাকে কাজে লাগিয়ে চীন তার নিজের প্রভাবকে শক্তিশালী করতে পারে। কূটনীতিকদের মতে, যুদ্ধের ফলে বেইজিং এই অঞ্চলে নিজের কর্তৃত্ব আরও মুক্তভাবে বিস্তার করতে পারবে। ইরান যুদ্ধে সরাসরি লাভবান হতে যাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র তার মিত্র ইউরোপ রাশিয়ার তেল গ্যাস বিক্রির উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। ভারত, চীন সহ যেসব দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনত, তাদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়। ভারতের বিরুদ্ধে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে বাধ্য হয়েছে রাশিয়ার উপর জ্বালানি তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে। এর ফলে ভারত সহ বিভিন্ন দেশ রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস কিনতে পারবে। রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল ও দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। ইরান যুদ্ধের ফলে রাশিয়া এখন তাদের অর্থনীতির মূল পণ্য তেল গ্যাস রপ্তানি করে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের সুযোগ পাবে। আর এই ঘটনায় বড় মাত্রায় শঙ্কিত হয়ে পড়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ভারত মধ্যপ্রাচ্যের পরিবর্তে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানির সুযোগ পেলেও লাভবান হতে পারবে না যদি তা কম দামে কিনতে না পারে। মধ্যপ্রাচ্যের তুলনায় রাশিয়া থেকে তেল গ্যাস কেনা ভারতের জন্য অনেক বেশি পরিবহন খরচের বিষয়। ইউক্রেন যুদ্ধের কারণে ভারতকে রাশিয়া প্রচলিত বাজার দামের তুলনায় 30% কম দামে তেল গ্যাস দিত। এখন যেহেতু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, তাই রাশিয়া আর আগের মতো কম দামে তেল গ্যাস বিক্রি করবে না, সেটাই স্বাভাবিক। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।